السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মাসে আমরা কোরআনের সূরা ফাতিহার সর্বশেষ দুটি আয়াত নিয়ে আমরা আলোচনা করে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ফাতিহার শেষের যে দুটি আয়াত, আলহামদুলিল্লাহ আমাদের সূরা ফাতিহা আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, দুটি আয়াত আমরা ইনশাআল্লাহ আজকে পড়বো ইনশাআল্লাহ তাআলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অনেক দামি একটি দোয়া, যে দোয়া আমরা প্রতিদিন প্রায় 17 বার আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে থাকি, এবং এর চেয়ে বড় কোনো দোয়াই হতে পারে না। সুবহানাল্লাহ। ইহদিনা অর্থ হচ্ছে পথ দেখানো বা হেদায়েত করা। হাদা শব্দ থেকে আসছে ইহদিনা, আমাদেরকে পথ দেখান। কি পথ? আস-সিরাত। আস-সিরাত মানে হচ্ছে পথ বা রাস্তা। কেমন রাস্তা? সুস্পষ্ট, প্রশস্ত এবং নিরাপদ একটি রাস্তা। আল মুস্তাকিম, মুস্তাকিম মানে হচ্ছে সরল, সঠিক এবং সুদৃঢ় একটি রাস্তা, যে পথে বা যে রাস্তার মধ্যে কোনো বক্রতা নেই, কোনো বিচ্যুতি নেই। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা প্রতিনিয়ত করছি আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান, এমন সুস্পষ্ট, প্রশস্ত এবং নিরাপদ পথ, যে পথে কি থাকবে না, কোনো বিচ্যুতি থাকবে না, কোনো বক্রতা থাকবে না। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, যে যারা নামাজ পড়ে তারা তো ঈমানওয়ালা, ঈমানদার এবং মুমিন। মুমিন কেন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইবে? মুসলমান কেন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 17 বার হেদায়েত চাবে? এটা একটা প্রশ্ন আসতেই পারে। তো আসলে এটার কারণ হচ্ছে, আমাদের বিষয়টা বোঝা উচিত যে হেদায়েত কিন্তু কোনো স্থায়ী বিষয় নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা একবার পেলেই যে শেষ, বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ প্রতিনিয়ত নতুন নতুন ফিতনা, নতুন নতুন পরীক্ষা, নতুন নতুন বিপদগামিতার আশঙ্কা কিন্তু থাকেই। মুমিনকে প্রতিনিয়ত হেদায়েতের উপর অটল এবং অগ্রগামী থাকতে হয়। আহ ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, যে হেদায়েত চাওয়া মানে হচ্ছে যে পথে আমরা আছি ওই পথে স্থির থাকা, এবং ওই পথে আরো গভীরে যাওয়া এবং সামনে এগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় হচ্ছে, সাপোজ আমি একটা নেকি করেছি, আমার হচ্ছে 100 গুনাহ ছিল, এই নেকির কারণে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আরেকজন হচ্ছে, তার কোনো গুনাহ নাই, কিন্তু এই নেকির কারণে কি হয়েছে, তার নেকিগুলো অবশিষ্ট রয়ে গেছে, আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে হচ্ছে কেউ হকের পথে আসেন, এখন যদি সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার পড়তে থাকে, আল্লাহ তাআলা তার হকের পথে তার গভীরতা আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা তার মর্তবা আরো অনেক বাড়ায় দেন। তো এই জন্য এই দোয়াটা আমরা প্রতিনিয়ত 17 বার পড়ে থাকি। মুমিন, ইমানদার সকলে আমরা কি করে থাকি? এই দোয়াটা পড়ে থাকি। আল্লাহ তাআলা আহ এই দোয়াটা আমাদেরকে একবারে দিল থেকে আল্লাহ তাআলার কাছে যেন আমরা এভাবে সঠিক এবং বিচ্যুতহীন, বক্রতাহীন রাস্তা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। দ্বিতীয় আয়াতটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে আন'আমতা আলাইহিম, আন'আমতা নেয়ামত শব্দ থেকে আসছে, আন'আমতা যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা কাদের উপর নিয়ামত দিয়েছেন? সিরাতাল্লাযীনা, সিরাত মানে কি? আমরা পড়েছি পথ। আল্লাযীনা তাদের পথ, আমরা বান্দা বলতেছে তাদের পথ, কাদের পথ? আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তো আল্লাহ তাআলা কাদের উপর নিয়ামত দান করেছেন? এখানে নিয়ামত বলতে
নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহিনদেরকে বোঝানো হয়েছে। দেখেন আমরা সুবহানাল্লাহ কাদের পথে চলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আর আমরা আসলে কাদের মতো চলতেছি এখানে কিন্তু বোঝার বিষয়। আমি আমার নজরের ঠিক করতে পারি নাই, আমি এখনো মিথ্যা কথা বলতেছি, আমার আমানতের কোনো কি নাই, মানে কোনো আমার আমানতের খেয়ানত করতেছি, আমরা নামাজ আমাদের কাজা হচ্ছে, এবং আহ আমার কথার মধ্যে গীবতের একটা কি আছে, একটা ঘ্রাণ আছে আসলে। আমরা কিন্তু নামাজের মধ্যে প্রতিনিয়ত দোয়া করতেছি নবীদের, সিদ্দিকের, শহীদদের, সালিহিনদের মতো আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন, আমরা যেন তাদের পথে চলতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। নবীরা হচ্ছে কি মাসুম, তারা কত সঠিকভাবে, পরিপূর্ণভাবে দিনের মধ্যে কি করছেন, প্রবেশ করছেন, আল্লাহ তারা আনুগত্য করছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এভাবে সম্পূর্ণভাবে আল্লাহ তারা আনুগত্য করার চেষ্টা করতে হবে। এই রমাদান মাসে আমরা যে একটা প্রতিজ্ঞা করব, আমরা নিয়ত করব, যেন ভবিষ্যতে আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমরা যেন সঠিকভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে পারি। আমিন। আল্লাযীনা, যারা, আনআমতা আলাইহিম, মানে তাদের পথ, যাদের পথ, যে যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, ঠিক আছে। আল মাগদুবি আলাইহিম, মাগদুব, এখানে এটা আমরা অনেকে জানি যে মাগদুব মানে হচ্ছে যাদের উপর আপনি ক্রোধ নাজিল করেছেন, মাগদুব। তো ক্রোধ নাজিল করেছেন আসলে কাদের উপর, আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন বা ক্রোধ নাজিল করেছেন, তো এটা হচ্ছে আহ এটা খ্রিস্টানদের কথা বলা হয়েছে মাগদুব, যাদের উপর ক্রোধ নাজিল হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ইহুদি জাতি কথা বলা হয়েছে। ইহুদি জাতি বলতে যারা সত্য জেনেও তা প্রত্যাখ্যান করে, এটা হচ্ছে মাকদুব। সত্য জানার পরও কি কি করে, প্রত্যাখ্যান করে। আচ্ছা, এই বিষয়টা ব্যাখ্যা আসতেছি আমরা। আর তারপর হচ্ছে আদ-দলিন, দলিন হচ্ছে যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট বলতে এখানে আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন, যারা না জেনে, না জেনে বা ভুল বুঝে আল্লাহ তাআলা কি করতেছে, ইবাদত করতেছে। তো এখানে এই আয়াতটা সর্বশেষ আয়াত সূরা ফাতিহার আমরা তিনটা শ্রেণীর মানুষ কিন্তু আমরা পেয়েছি অলরেডি, সুবহানাল্লাহ। আমরা কিন্তু প্রতিনিয়ত সূরা ফাতিহা পড়তেছি, প্রতিদিন 17 বার, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না, চিন্তা ভাবনা করি না। যে দেখেন, সূরা ফাতিহার সর্বশেষ আয়াতে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন। প্রথম শ্রেণী হচ্ছে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত, যারা সত্য জেনেছে এবং সে অনুযায়ী আমল করেছে, সুবহানাল্লাহ। নবী, সিদ্দিক, সাহাবী, আলেম এবং নেককার বান্দারা, যারা সঠিক পথে, আল্লাহ তাআলার যে পথে চলার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দা তারা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এই পথেই চলতে আমরা চাই, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এটা হচ্ছে আল আন আমতা আলাইহিম, নিয়ামত যারা পেয়েছেন, সঠিক পথে যারা চলেছেন, একটা। দ্বিতীয় দল হচ্ছে মাগদুব, যারা ক্রোধ প্রাপ্ত, যারা সত্য জানে কিন্তু ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, জ্ঞান আছে কিন্তু আমল নাই, অহংকার আছে, হঠকারিতা, এগুলো, এই পথ কি করে না, তারা ছাড়ে নাই। এরা সবচেয়ে বিপজ্জনক, কারণ এদের ভুল, মানে সচেতন থাকার পরও, জানার পরও কি করতেছে, ওরা ভুল করতেছে। আল্লাহ তাআলা এদের এরকম এই শ্রেণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যে ইহুদিরা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্য নবী, হাদিসে আসছে তারা তাদের সন্তানকে যেভাবে চিনে, এর চেয়ে বেশি ভালোভাবে তারা চিনতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাদের কিতাবের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ নিদর্শন দেওয়া ছিল, যে রাসূল কোথায় আসবেন, উনি কখন আসবেন, কবে আসবেন, উনি কেমন হবে, প্রত্যেকটা আলামত পাওয়ার পরও তারা কি করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাই। এই জন্য তারা হচ্ছে মাকদুব। তারা জানার পরও সত্য কি করে না, স্বীকার করে না। সত্য জানার পর সত্য গ্রহণ করার যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আবুল হাকাম অথবা আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল, হ্যাঁ, অথবা আহ, ইয়া ইয়া আবু ইয়া ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে এখানে। তো এই দুইজনের মধ্যে আল্লাহ যে কোনো একজন কি করেন, আপনি কবুল করেন, কবুল করে ইসলামকে শক্তিশালী করেন। তো এখানে বলা হয়েছে যে আবু জাহেল কেন হেদায়েত পায় না, এরা ওমর রাদিয়াল্লাহু আনহু কেন হেদায়েত পাইছেন। তো এখানে হচ্ছে যে বিষয়টা বিভিন্ন ব্যাখ্যা আসছে। যে একটা ব্যাখ্যা এরকম যে আবু জাহেল, তার মধ্যে সত্য জানার পরও সত্য গ্রহণ করার যোগ্যতা ছিল না, তার মধ্যে অহংকারী ছিল।
তার মধ্যে বংশীয় অহংকারী আহ থাকার কারণে সে সত্য গ্রহণ করতে পারে নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে সত্য গ্রহণের যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ। এখনো আমরা অনেক জানি যে এটা সত্য, যে আমার 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 আন্ডারে যারা আছে তাদেরকে পর্দা করানো আমার জন্য কি দায়িত্ব। এটা জানার পর আমরা করাচ্ছি না কেন? সুদ খাওয়া হারাম, এটা জানার পর কেন খাচ্ছি? ঘুষ খাওয়া হারাম, এটা জানার পর কেন খাচ্ছি? আসলে সত্য গ্রহণের যোগ্যতা আমার মধ্যে নাই। যদি সত্য গ্রহণের যোগ্যতা আমার মধ্যে থাকতো, তাহলে কি হতো? আমি জানার পর এটা আমলে পরিণত করতাম। এই জন্য আল্লাহ তালা এই যদি আমরা জানার পর এরকম আমল না করি, তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কি করবেন? আল্লাহ তালা ক্রোধের আমরা শিকার হইতে পারি ইহুদিদের মতো। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, আমিন। দাঁড়িয়ে রাখা সুন্নাহ আমি জানতেছি, কিন্তু আমি রাখতেছি না, এর কারণ কি? টাকনোর উপরে কাপড় পরা সুন্নাহ আমি পড়তেছি না, এর কারণ কি? আমি জানি এটা সত্য, আমি জানি ইসলাম ধর্ম সত্য, আমি জানি আমার মৃত্যু আসবে, আমি জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তারপর আমি কি করতেছি না? দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়াকে আমি কি করতেছি? স্থায়ী হিসেবে মনে করতেছি। এর মানে কি? আমি সত্য জানার পর ওটাকে অবহেলা করতেছি। আল্লাহ তালা হেফাজত করুন, আমি। তৃতীয় দল হচ্ছে দলিন। দলিন মানে হচ্ছে পথভ্রষ্ট, যারা আল্লাহকে ভালোবাসে কিন্তু ভুল পদ্ধতিতে ইবাদত করে, সত্যের সন্ধান করে নাই বা সঠিক জ্ঞান অর্জন করেনি, অজ্ঞতাবশত তারা কি করেছে? পথ হারিয়েছে। এটা হচ্ছে পথভ্রষ্ট, দলিন। তো এখানে খ্রিস্টানদেরকে বলা হয়েছে, ওনারা আহ, বিভিন্ন ভাবে ওনারা কিন্তু, অনেকে আছেন আহ, যে আল্লাহ তালাকে মহাব্বত করে। আমি এরকম খ্রিস্টানদের সাথে আমি কথাও বলছি, যে ওনারা কিন্তু কি আল্লাহ তালাকে ভালোবাসে, আল্লাহ তালাকে আহ, অনেক মহাব্বত করে, কিন্তু তারা কি করতেছে? আহ ত্রিপল খোদাতে বিশ্বাসী, বিভিন্নভাবে তারা শিরিকের মধ্যে লিপ্ত, তাদের মধ্যে বিভিন্ন ভ্রান্ত এবাদত তারা কি করতেছে? গ্রহণ করতেছে। এই ভুল পদ্ধতি গ্রহণ করার কারণে তারা কিন্তু কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। তারা যে সঠিক যে পথ ছিল, এই পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। এখন বোঝার উচিত, এখন কথা হচ্ছে যে এই যে দুইটা দল, একটা হচ্ছে আনআমতা আলাইহিম, সঠিক পথ, আর এই যে দুইটা দল আমরা পড়ছি, পথভ্রষ্ট এবং আল্লাহ তালার ক্রোধ প্রাপ্ত যে দুই দল, এই দুই দুই দল থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক। যদিও এখানে বলা হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের কথা, কিন্তু আমরা যদি, এখন প্রশ্ন একটা আসতে পারে যে এই আয়াত কি শুধু ইহুদি এবং খ্রিস্টানদের জন্য? না। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ও অন্যান্য মুফাসসিরগণ বলেছেন, এই তিনটি দল সর্বকালের সর্বজাতির ক্ষেত্রেই প্রযোজ্য। আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এই তিনটি শ্রেণী কি থাকবে? সর্বকালে থাকবে, সর্বজাতির ক্ষেত্রে কি প্রযোজ্য। একজন মুসলিমও যদি সত্য জেনে তা অস্বীকার করে, সে মাগদুবের মতো হয়ে যাবে, অন্তর্ভুক্ত হবে। এবং একজন মুসলিম যদি সে অজ্ঞতাবশত সে শিরিক কুফরের মধ্যে ডুবে থাকে, বেদাতের মধ্যে ডুবে থাকে, সে কিন্তু দোয়ালিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য একটা কথা বলা হয় যে আকীদার ক্ষেত্রে অজ্ঞতা কিন্তু গ্রহণযোগ্য নয়। আমি আমি অজ্ঞতাবশত কোরআন শিখতে পারি নাই, এটা মানা যায়, কিন্তু অজ্ঞতাবশত আমি আল্লাহ তালাকে চিনি না, আল্লাহ তালা যে এক এটাই জানি না, এটা মানবেন কিভাবে? এই জন্য ভাই, আল্লাহ তালাকে জানা, আল্লাহ তালাকে চিনা, আল্লাহ তালা যে এক এটা বোঝা, এখানে অজ্ঞতা কিনা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন আহ মাগদুব এবং দলিন থেকে বেঁচে থাকতে পারি। এটা অনেক বড় একটা জটিল বিষয়। এখন বর্তমানে আমরা অনেক জিনিসই আমরা সত্য জানি, কিন্তু আমরা মানতে পারি না। যে ভাই এটা মানো না কেন? এ সমাজের কারণে, পরিবারের কারণে, এটা রাষ্ট্রীয় সিস্টেম, এটা 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 কি করতে হবে? এটাই করতে হবে। এটা সামাজিক সিস্টেম, সমাজের মানুষের মন রক্ষার জন্য, আজকে পরিবারের মন রক্ষার জন্য আমরা জানার পরেও কি করতেছি না? এটা মানতেছি না। তো এটা মানলে তো সমাজের সাথে আমার চলতে হবে, পরিবারের সাথে চলতে হবে। তো এই জন্য আমরা কি করতেছি না? মানতেছি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে উপেক্ষা করে, রাষ্ট্রকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুম কি করেছেন? তিনি মেনেছেন, আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। আমরা যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে মেনে থাকি, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিস থেকে, ইভেন কি নিজের জীবন থেকেও আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে কি হবে? আমরা পরিপূর্ণ মুমিন হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবো, আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা যদি সত্যকে জেনে সত্যকে গ্রহণ করে
ফেলি এবং আমাদের যে অজ্ঞতা এগুলোকে দূরে ফেলে আমরা যদি এলিম অর্জনের মাধ্যমে সঠিক পথ গ্রহণ করে আমাদের এই এলিমগুলোকে আমলে পরিণত করতে পারি, তাহলে আমরা আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আজকে কয়েকটা শব্দ আমরা আজকে শিখেছি। আহ শব্দগুলো হচ্ছে ইহদিনা। ইহদিনা মানে হচ্ছে আমাদেরকে পথ দেখান। আসিরত, সিরত মানে হচ্ছে পথ। ইহদিনা মানে আমাদেরকে দেখান, কি দেখান? আসিরত, আসিরত মানে হচ্ছে কি? পথ। মুস্তাকিম, মুস্তাকিম অর্থ হচ্ছে সরল। মুস্তাকিম সরল, তাহলে আমাদেরকে সরল পথ দেখান, আমাদেরকে সুদৃঢ় পথ দেখান। তো সুদৃঢ় পথ কোনটা আল্লাহ তাআলা এর পরে আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন। তো নেয়ামত কাদেরকে আল্লাহ তাআলা দান করছেন এটা আমরা জানি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয়ামত দান করেছেন এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিক পথ দান করেছেন। আমরা অবশ্যই সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হচ্ছে সঠিক পথ, নেয়ামত প্রাপ্ত পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথ নয়। গয়র, গয়র মানে হচ্ছে ব্যতীত বা নয়। আল মাগদুব, মাগদুব মানে যারা অভিশপ্ত, যারা আল্লাহ তাআলা ক্রোধের শিকার, অভিশপ্ত, তাদেরকে ইহুদি বলা হয়েছে। আর ইহুদিদের যে খাসলত, যে সিফত এখন আমাদের অনেক মুসলমানদের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা অনেক জায়গায় ইহুদিদের কথা বলছে কোরআনের মধ্যে, এবং তাদের আলোচনা কেন আনছেন? যেন আমরা তাদের সিফত গুলো গ্রহণ না করি। কিন্তু আজকে আমাদের অধিকাংশ জায়গায় ইহুদিদের যে খাসলত সিফত এগুলো আমরা গ্রহণ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এগুলো অনেক বড় আলোচনা। ওয়ালা দলিন, ও অর্থ হচ্ছে না, এবং লা অর্থ না, এবং নয়। আর দলিন যারা পথভ্রষ্ট তাদের পথ। তো পথভ্রষ্টের আলোচনা হয়েছে। আমিন, আমিন অর্থ হচ্ছে কবুল করুন। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সূরা ফাতিহা আমরা শেষ করেছি আজকে। তো আমাদের কালকে পুরো সূরা ফাতিহার উপরে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব। তো আজকে একটু সংক্ষিপ্ত সময় আমরা কি করি, একটু বাইরেকে একটু জিজ্ঞাসা করি। এনামুল ভাই আপনি বলেন, নাস্তাঈনু, নাস্তাঈন অর্থ কি? আমরা সাহায্য প্রার্থনা করি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আহ, রেজা ভাই বলেন, না'বুদু, মাহবুদু মানে মানে একমাত্র আপনারই। না'বুদু ইয়াকা মানে একমাত্র আপনারই। ইয়াকা না'বুদু, না'বুদু। আ- আমরা ইবাদত করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, না আবুদু মানে আমরা ইবাদত করি। গতকালকে এই আয়াত নিয়ে খুব মানে বিস্তর আলোচনা হয়েছে, সুবহানাল্লাহ। যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বান্দা এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত আয়াত, সুবহানাল্লাহ। যে বান্দা আমার ইবাদত করবে আর তাকে সাহায্য করার দায়িত্ব, তাকে সাহায্য করার কাজ হচ্ছে আমার, সুবহানাল্লাহ। এটা অনেক দামি একটা আয়াত, সুবহানাল্লাহ। তো আমরা ইবাদত করবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর ইবাদতের একটা ব্যাপক শব্দ, এখানে শুধু নামাজ রোজাকে বলা হয় নাই। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমাদের সেক্টর এটা কিন্তু ইবাদতের সাথে সম্পর্কিত। এজন্য আমরা প্রত্যেকটা কাজ যাই করি না কেন এটা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করব। তাহলে এটা কি হবে? ইবাদত হয়ে যাবে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত এবং সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। মডারেটর ভাই আপনি বলেন, মালিক, মালিক অর্থ কি? মাশাআল্লাহ। আর দিন, আর দিন অর্থ কি বলেন? মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। অনেক আপনারা মাশাআল্লাহ
অনেক মনোযোগ দিয়ে ক্লাস শুনছেন এবং আমরা পড়ছেন। তো আসলে আমাদের ক্লাসের সার্থকতা তখনই হবে যখন আমরা সূরা ফাতিহা যখন পড়বো, তখন আমাদের চোখ দিয়া একটা ফোঁটা পানি পড়বে। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কত কিছু রাখছেন। আমরা যখন সানা পড়বো, তখন যদি আমরা আমাদের নামাজের শুরুটা যদি সুন্দর হয়, যদি আমাদের সানা পড়ার মাধ্যমে আমরা যদি নামাজের মধ্যে হারায় যেতে পারি, তখনই আমাদের এই ক্লাসগুলো সার্থক হবে। আমরা সানা পড়ছি, ফাতিহা পড়ছি এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছি। এগুলো অর্থ যদি আমরা যদি আমাদের অন্তরের মধ্যে ফিট করতে পারি, তাহলে আমাদের ক্লাসগুলো কি হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। কালকে এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ, সানা এবং সূরা ফাতিহা, এই চারটা থেকে আমরা জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, এবং আমরা সামনে আগায় যাবো ইনশাআল্লাহ। তো কোনো ভাইয়ের কি কোনো প্রশ্ন আছে? আমাদের 30 মিনিট শেষ হয়ে গেছে, যদিও অনেক ভাই পরে আসছেন। তো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। না, কোনো প্রশ্ন নাই ভাই। ঠিক আছে ভাই, রমাদান প্রায় দেখতে দেখতে চলে যাচ্ছে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। এবং সর্বোচ্চ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, জুমার রাত্র আজকে আমরা কি করব, বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সূরা কাহফ তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে রমাদান মাস, আবার জুমার রাত্র, খুবই দামি একটা সময়, খুবই দামি একটা সময়। আমরা আহ যতটুকু সম্ভব ইনশাআল্লাহ সময়টা কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানেই আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।